নীল, তুমি তো এই কথাগুলো আশিকে আলাদা করে বলতে পারতে নীল। কি দরকার ছিল ওর সামনে বলার? যতই হোক দেখো, খারাপ তো একটু লাগবেই না। ও তো মনে মনে জানে যে তোমার মন পায়নি বলেই আজকে ও একজন নতুন কাউকে খুঁজেছে। নতুন কাউকে পেয়েছে বলেই যে তোমার ওপরে মন নেই তাও নয়। তোমার ওপরে মন আছে বলেই তো আশির সঙ্গে এত যুদ্ধ। তবে হ্যাঁ, আমি কিন্তু 100 বার একটা কথা বলবো যে আশির মতো উদার মনের মেয়ে হয় না, সত্যি হয় না। তোমাকে কিন্তু আশি এত কিছুর পরেও এই শর্তটা দেয়নি যে কাজল এ বাড়িতে থাকতে পারবে না, সেটা কিন্তু দেয়নি। কি যে বলো ভূমিদি, কোথায় যাবে বেচারে? যে ওর জীবনে এসেছে সেই যদি ওকে নিয়েই যেতে চাইতো তাহলে কি আর ওর পুরনো শ্বশুর বাড়িতে এসেও থাকতে চাইতো? কখনো না। কাজল, কাজল, তুমি এই খাবারগুলো তুলে নিয়ে যাও। আর কোনোদিন তোমাকে ওর খাবার দিতে হবে না। আমি তোমায় একটা কথা বলে রাখছি কাজল, আর যে খাবার ও তোমার হাত থেকে খেতে অস্বীকার করলো, একদিন এমন আসবে সে তোমার হাত থেকে সেই খাবার ওকে চেয়ে খেতে হবে। যদি ঈশ্বর বলে কিছু থাকে, যদি যদি চন্দ্র সূর্য বলে কিছু থাকে, তাহলে তাহলে আমার কথা একদিন মিলে যাবে, ঠিক হবেই। মিলিয়ে নিন। যাওয়ার সময় শুধু শুধু একটা অশান্তি। আমি তোমাকে বারবার বলছি, ও এইখানে থাকলে আমাদের বাড়ির অশান্তি কিছুতেই শেষ হবে না। ওকে এ বাড়ি থেকে চলে যেতে বল। আমাদেরও তো একটা সমাজ আছে নাকি? লোকে কি বলবে? আর তো শ্যাওলার মতো জীবন ঘুরে ঘুরে ভেসে ভেসে কেটে যাচ্ছে। আজ নিজের বাবার বাড়িতে, কাল ভূমির বাড়িতে, পরশু আমাদের বাড়িতে। এইভাবে তো উঞ্চবৃত্তি করেই চলবে ওর জীবন। তার থেকে যাকে ধরেছে তার কাছে চলে যেতে বল। সে তো বটেই, বাড়িতে একটা মান সম্মান আছে। বাড়িতে থেকে তো আর এসব নষ্টামি করতে দিতে পারবো না। নষ্টামি এই প্রথম এ বাড়িতে দেখছো নাকি মেজো ঠাকুরপো? কাজল যখন এ বাড়ির বউ ছিল তখন বাড়িতে নষ্টামি দেখোনি? যাকে বাবা, কথায় কথা বাড়ে। শোনো, একটা কথা পরিষ্কার করে বলে দিই, ওকে এ বাড়িতে থাকতে দিয়েছেন, থাকতে বলেছেন সোনা জেঠি।